চাকার, এটা ধরে বল হ্যান্ডেলটা উপরের। পাহাড় আমাদের ছেলেদের কাছে একটা ইমোশন, এবং স্পেশালি আমাদের বাঙালিদের কাছে, কারণ আমাদের হাতের কাছে যেমন সমুদ্র আছে সেরকম আমাদের হাতের কাছে কিন্তু পাহাড়ও আছে, এটা আপনারা সবাই জানেন। আর যদি নিজের ভেহিকেল থাকে, সেটা 2 চাকা হোক বা 4 চাকা হোক, এবং সেটাতে একটা দেশ বেশ ভালো মতো অ্যাডভেঞ্চার এবং টুইস্ট আসে কিনা আপনি সত্যি বলবেন। 15ই জুন বেরিয়ে পড়লাম আমি, আমার ওয়াইফ আর আমার বন্ধু এবং তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়লাম যে বর্ষার পাহাড় দেখতে। তো আমাদের জার্নিটা যেমন সুন্দর ছিল, সেরকম একটু ডেডলিও ছিল, মানে একটু ডেঞ্জারাস ছিল, কারণ সিকিমে বন্যা হচ্ছে। তো এর মধ্যে যাওয়াটা নট এট অল রেকমেন্ডেড, সবাই চিন্তা করছিল। কিন্তু আমি যথারীতি সবার থেকে খোঁজ খবর নিলাম এবং জানলাম যে কোন রাস্তাটা খোলা আছে এবং আদৌ কি যাওয়াটা সম্ভব। কারণ আমি চারিদিকে নিউজ দেখছিলাম, এবং নিউজ অ্যাকচুয়ালি প্লেন ল্যান্ডের যে মানে এখানকার যে প্লেনের নিউজ চ্যানেলগুলো, তারা টু বি অনেস্ট কিছুটা ফলস নিউজ ছড়ায়, মানে যেটুকু হয় সেটাকে বাড়িয়ে চাড়িয়ে অনেকটা দেখায়। এটা একদমই সত্যি ঘটনা, এবং তাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে না, কারণ তারা সেই জায়গাতে থাকে না। সেটা আমি গিয়ে দেখলাম, ওখানে গিয়ে আমি যা এক্সপিরিয়েন্স করলাম সেটার বেসিসে বলছি। এবং ফলস নিউজ আমি বলছি না, বাট মানে ইনকমপ্লিট নিউজ ইজ মোর ডেডলিয়ার দ্যান ফলস নিউজ, কারণ ইনকমপ্লিট জিনিস এরকম। তো আমরা এখন পৌঁছে গেছি অনন্তপুর, সামনে পলসন্ডার টোল, এবং তারপরে আমরা একটু পরে পাপ্পু ধাবাতে খেতে দাঁড়াবো, দাঁড়িয়ে কথা হচ্ছে। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে পাপ্পুদা ধাবাতে। তো আজকে প্রচণ্ড হিউমিড ওয়েদার আর বৃষ্টির চান্স আছে জন্য বাইরে খাটিয়াগুলো নেই, এই জন্য আমরা ভেতরে ঘুরেছি। ভেতরে ভালো ভালো, বাট এখানে 15% এক্সট্রা ওরা চার্জ করে খাবারের জন্য। আমরা পাপ্পুদা ধাবা থেকে খেয়ে বেরোচ্ছি, আর গাড়ি রেখেছি ওই যে গাড়ি, আমি তুলেছি। ওই শুভ কাজ আমি সবার আগে করেছি। আর এত ভিড় ছিল এখানে যে আমাদেরকে বাধ্য হয়ে এই পেট্রোল পাম্পে এইখানে গাড়ি রাখতে হয়েছে। এই যে এইখানে গাড়ি রাখতে হয়েছে, এতটা দূরে, মানে এই টোটাল এরিয়া দিয়ে গাড়ি ছিল, এই সব ভর্তি, পুরো ভর্তি। আমরা এখন ফারাক্কা ব্যারেজে দাঁড়িয়ে আছি এবং বিভৎস লম্বা জায়গা। আমার ওয়াইপার চলছে সব থেকে হাইয়েস্ট সেটিংসে, তাও আমি কিছু দেখতে পাচ্ছি না, এত বৃষ্টি হচ্ছে।
আমরা এখন ফুলবাড়ির ওই বাইপাস দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এইখানে যে লেভেলের বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির মধ্যে দিয়ে আমরা আগে কখনো ড্রাইভ করিনি। এটা আমাদের ফার্স্ট টাইম। এইরকম ট্রিমেন্ডাস লেভেলের বৃষ্টি তো আগে কখনো দেখিনি। তো আমরা দেখি কোনো একটা ভালো ধাবা দেখে এখন দাঁড়াবো, ফ্রেশ হব, তারপর আমরা ফার্দার ডিসিশন নেব যে কোথায় যাব। ভেবে এসেছিলাম বারফাং যাব, মনে তো হচ্ছে না যেতে পারবো। গিয়ে দেখবো তিস্তার জল রাস্তায় বেরিয়ে আমাদেরকে বলছে ওয়েলকাম ওয়েলকাম টু সিকিম। ওয়েলকাম টু সিকিম। ওটা হবে না। আচ্ছা, এই গাড়ি কি নদীতে ভাসে? হ্যাঁ ভাই, দি এন্ড ভাই, দি এন্ড ওটাই দি এন্ড। না, আমি ভেবেছিলাম এখানে একটা জেমস বন্ডের সুইচ থাকবে। জি ভাই, দারুণ ভাই, খুঁজে খুঁজে পেয়েছি। না, এখানে একটা সুইচ থাকবে জেমস বন্ডের মতন, দুটো পিছনে টারবাইন বেরিয়ে যাবে। ধুম ধুম আমির খানের সেই BMW পিস দিয়ে হোভার বোর্ড খুলে বেরিয়ে আছে। চল ঠিক আছে, চল আমরা কোথায় এসছি এখন? ওয়েলকাম টু ক্যানাল ফলস পাওয়ার স্টেশন। আমরা সকাল সকাল চলে এসেছি সেবক রোডে, শিলিগুড়ির থেকে শিলিগুড়ি সেবক রোডে। এবং দেখুন কি অদ্ভুত সুন্দর এই চারিদিকের দৃশ্য। আচ্ছা, আমরা এই গাড়িটার থেকে আমরা হেল্প চেয়েছিলাম, তো ইনি আমাদেরকে যে রাস্তায় নিয়ে যাবেন আমরা সেই রাস্তায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ওনার সঙ্গে সিকিম করছি, মানে ওনার সাথে কথা হয়ে গেছে ভার্বালি, ওনাকে তো ধরা যাবে না, কিন্তু উনি বললেন যে লাভা হয়ে যাওয়া যাবে, তো আমরা লাভা হয়ে যাবো। এই যে এইটার কথা বলছিলাম, এই সাফারি, এর মধ্যে গেলে এসি গাড়িতে করে পুরো জঙ্গল সাফারি, তার বাঘ দেখাবে, ভাল্লুক বাঘ সব দেখাবে একদম পাশ থেকে।
অপূর্ব ভয়ঙ্কর সুন্দর, অপূর্ব ভয়ঙ্কর সুন্দর, তিনটে একসাথে, তাই তো? বউ, অপূর্ব ভয়ঙ্কর সুন্দর। টুকাই, হাই টুকাই, কি দেখছো? আরেকটু ওপরে তো তাহলে নিচের কাপড়। আমরা অফরোডিং করে এলাম, বল? সত্যি তাই। পাহাড়ের অফরোডিং, রিয়েল অফরোডিং, যেমন তেমন অফরোডিং না, রিয়েল। তোর গাড়ি হন্ডা হচ্ছে ঝাকাস। দাদা, তিস্তার জল এইখানে চলে এসছে, এই যে তিস্তার জল। এটা বাড়ি থেকে বেরিয়ে ভাবতে পারিনি যে আমি কালকে সন্ধে কটা, এই যে তিস্তা বাজার,
খেতে কি দেবে? ও আচ্ছা, আমার তো স্টার্টেই আছে। আসলে ইঞ্জিনের কোনো আওয়াজ নেই, বোঝাও যায় না। রাস্তাটা খারাপ হয়ে গেছে বর্ষার জন্য। এখানে অ্যানাকোন্ডা থাকতে পারে। হ্যাঁ, চা বাগান। তাহলে তো বিরাট লোকেশন, চা বাগানের মধ্যে। একদম আমার গাড়ি এখানে পার্ক করছি আমি। হ্যাঁ,